সারা দেশের মানুষকেই শোনাতে চাচ্ছে এবার আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। আপনাদের কাছে আমরা সুযোগ চাই, আপনারা একটু সমর্থন করেন। কারণ এটা এখন জিহাদের ময়দানে আছি আমরা। আপনার কাছে যাই মনে হোক, আমরা কিন্তু জিহাদি মনে করছি। বদরের ময়দান দেখিনি আমরা, উহুদের ময়দান দেখিনি। এবার হক আর বাতিলের যেভাবে লড়াই আরম্ভ হয়েছে, এবার মনে করবেন বাংলাদেশে এই নির্বাচনটা বদরের উহুদের মতোই। কারণ যেভাবে যারা কথা বলা আরম্ভ করেছে, ইসলাম থাকবে কি থাকবে না এটার একটা চ্যালেঞ্জ আসতেছে। বদরের ময়দান যেমন ছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, ওখানে পরাজয় হলে ইসলাম শেষ, আর যদি জয় লাভ করে ইসলাম টিকে যাবে। এই জন্য নবীজি বারবার দোয়া করছিলেন বদরের ময়দানে, রব্বুল আলামিন আজকে আমার যা সামর্থ্য ছিল এই 313 জন নিয়ে আমি কিন্তু চলে এসেছি। ওরা আমাদের এগেনস্টে এসেছে প্রায় 1000-এর উপরে। আজকের যে দৃশ্য তুমি তো জানো, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই ইসলাম কিন্তু আর থাকবে না। সুতরাং তোমার কাছে আমি বারবার সাহায্য চাচ্ছি। আমার এই সাহাবীগুলো যদি আজ টিকে না থাকে, সব বিদায় নেয়, আমি কিন্তু একা আর পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নাজিল করেছে। আমরাও যদি সত্যি এবার ওই ময়দান মনে করি, কারণ ওদের কথাবার্তা শুনে আমি বলছি, যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, যে মানুষগুলো বলে এই দেশে যেন মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আপনি কি মিন করেন? আমরা কি থাকবো না সেটা আপনাদের কথাবার্তারাই বুঝে ফেলেছি যে এটাই আমাদের মরণ, কামড় দেওয়া লাগবে, এটাই আমাদের শেষ। ইসলাম নিয়ে তো দূরের কথা, জীবন নিয়েও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কারণে এবার আমার মনে হয় এদেশে যারা হালকা ইমানদার তারা পর্যন্ত জোট বেঁধে ফেলেছে যে এবার সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। সব হাত তুলেছে না কিছু মানুষ হাত তোলেনি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে কোনো মুনাফিক কোনো কাফের আসে না, আর ওগুলো আসবেও না। ওরা আরো বিরোধিতা করেছে সে 1500 বছর আগে, এখনো করছে, ভবিষ্যতও করবে। সুতরাং কাফের মুনাফিক আমার কোনো দরকার নেই, ইমানদার 5টা হলে ওইটাই যথেষ্ট। 313 জন নিয়ে যদি 1000-এর মোকাবেলা করা যায়, বাংলাদেশের জরিপ এখন 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। সুতরাং যতই নড়াচড়া করেন মামা, মাথা কিন্তু ধরা হয়ে গেছে। যতই নড়াচড়া করেন কিছুই হবে না। এরপরে বহির্বিশ্বের, বিশেষ করে মুসলিম দেশগুলো এবং খ্রিস্টান দেশ যারা আছে, আমি হিসাব করে দেখলাম, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। 2টা আয়াতে আল্লাহ কথা দিয়েছেন একরকমই, কিন্তু বক্তব্যটা আলাদা। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন দুনিয়াতে মুসলমানদের জঘন্যতম শত্রু একটা ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলকভাবে তারা দুনিয়ার প্রতি সবচাইতে বেশি আসক্ত। আপনি দেখেন তাম পৃথিবীতে সবচাইতে বেশি থাকার সেই রকম ব্যবস্থা করে রেখেছে হয় ইহুদিরা নয় মুশরিকরা। হ্যাঁ, আপনার কাছাকাছি আপনি পাবেন মাঝে মাঝে, সব সময় না, খ্রিস্টানদের। এরপরের আয়াতে দেখবেন নাসারা শব্দটা আছে। নাসারা মানে কি? খ্রিস্টান। খ্রিস্টানদেরকে আপনি একটু কাছাকাছি সাহায্যের হাত পাবেন। সুতরাং আজ বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এটা খ্রিস্টান। আমেরিকা কি বলেন? আগস্টের 5 তারিখের আগের খবর বাদ দেন, এরপরে যেভাবে এরা ইসলামপন্থী মানুষগুলোর সাথে মিশতেছে আর এদের কাজকর্মগুলো অবলোকন করছে, এরা অলরেডি বুঝে ফেলেছে যে পৃথিবীকে শান্ত করতে হলে ইসলামেরও বিকল্প এখন আর কিছু নেই। এই জন্য অনেক খ্রিস্টান যারা দেশ চালায় তাদের দায়িত্বশীল মানুষগুলোকে দেশের ইসলামপন্থী মানুষদের কাছে পাঠাচ্ছে।
কই ওদের কাছে তো পাঠায় না। আপনি কথা বুঝতেছেন? এই জন্য হীনমন্যতায় ভুগবেন না। না না জানি কি হয়ে যায়, যদি আবার না আসে তাহলে ঘরে থাকতে পারবো তো? আপনি ঘরে থেকে কি করবেন? আপনি ঘরে থেকে কি করবেন বলেন? আর আপনার এরকম মন তৈরি হয় কেন যে হবে কি হবে না? মানে ছেলে যদি এলাকার মানুষকে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পদ পাবো কি পাবো না, ও কি পাগল না মাথা খারাপ? লোকজন বলবে না আরে তুই তোর বাবার সম্পদ পাবি না, মানে তোর বাবার সম্পদ তুই যদি উত্তরাধিকারী না পাস তো এলাকার লোক পাবে? এবার যে সুযোগ আল্লাহ তৈরি করে দিল, এই 54 বছরের সুযোগ ছিল, এরপরেও যদি আপনার মনে হয় যদি না পারি কি হবে, আপনার এরকম মনে হবে কেন? আপনি কি বাবার অবৈধ সন্তান? আমি আশা করছি কি বলতে চাই বুঝে ফেলেছি। কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। অলরেডি আমরা যেহেতু নেমেছি, বিজয় আমাদেরকে আল্লাহ দেবেই, শুধু শর্ত আমাদেরকে একটু নির্ভেজাল মুমিন হওয়া লাগবে। মুনাফিক যারা আছে, কাফের যারা আছে, ওরা তো আর মুমিন না। ওরা কি না? যদিও আমাদের সাথেই মিলেমিশে চলে। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন রসুলের পেছনে নামাজ পড়তো, রসুলের সাথে রোজা রেখে ইফতারি করত, বিশ্ব নবীর সাথে হজ করে কাবায় 7 চক্কর দিত, মনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করতো নবীর পেছনে, সব ছিল আল্লাহর নবীর সাথে। কিন্তু তলে তলে ওর যোগাযোগ ছিল আবু জাহেলের সাথে। আমার তো বাংলাদেশের দৃশ্য মনে হচ্ছে অধিকাংশ এখন সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হয় ছেলে নাই ভাইরা ভাই। এই কথা বলে না কেন? আমরাও কি ওরকম? আমরা আবু বকরের মতো। সিদ্দিকে আকবর হযরতে আবু বকরকে নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে 5 হেসড় দিয়ে দিয়ে এই বালির ভেতরে হাঁটতেছ, তোমার কি পায়ে ব্যথা নাকি বাড়ির কথা মনে পড়ে গেল? হযরতে আবু বকর বলেন, হে নবী, আবু জেহেলের নাম আপনি জানেন? আবুল হাকাম, বুদ্ধির বাপ। ওর এত বুদ্ধি, এত তীক্ষ্ণ ব্রেন, ওর এত তীক্ষ্ণ মেধা। ও সকালবেলা উঠে যখন আমাদের পেছনে আসবে, তখন আমাদের এই পায়ের ছাপ দেখে দেখে ও বলবে যে এটা মোহাম্মদের পা, এটা আবু বকরের পা। এত তীক্ষ্ণ মেধা তাকে আল্লাহ দিয়েছে। উঠের যে বিষ্ঠা আছে, যে পায়খানা আছে, উঠ, এই উঠের পায়খানা পরীক্ষা করে বলে দিতে পারতো যে এই উঠটা অমকের ছেলে, অমকের। কি মেধা দিয়েছিল তারে বলেন তো? এই জন্যে আমি 5 হেসড় দিতে দিতে যাচ্ছি আপনার পেছনে, যেন আপনারটাও মুছে যায়, আমার পায়ের ছাপও মুছে যায়। যেই দিন আপনার কাছে আমি কালেমাটা পড়েছি, ওই দিন থেকে আল্লাহর পরে, আপনার পরে পৃথিবীর কোনো কিছু আমার অন্তরের ভেতরে আর বেশি মহাব্বতের নেই। হরিপুরবাসী, এই হরিপুরে যদি 5,000 মানুষ আপনারা ইসলামের পক্ষে থাকেন আর 10,000 যদি ইসলামের বিপক্ষে থাকে, আমাদের কোনো চিন্তা নেই। কারণ আমরা জিতলেও আমাদের লাভ, আমরা হেরে গেলেও আমাদের লাভ। কিন্তু যারা আছে বিপক্ষে ইসলামের, ওরা তো আর আমির হামজার বিরুদ্ধে না, ওরা সরাসরি বিরুদ্ধে ইসলামের। যেহেতু 92% নামধারী মুসলমান আমরা আছি, সরাসরি বলতে পারে না আল্লাহ মানি না। এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে আমির হামজা রাজনীতি করে, ওর কথা শুনি না। আমির হামজা রাজনীতি করে, ওকে বাবার কথা বলে। কোরআনে রাজনৈতিক বক্তব্য না থাকলে আমি জীবনে বলতামও না। কি কথা বলে না কেন? আমরা এসেছি সিরাত শুনতে রসুলের। বলেন তো কোরআনে এমন একটা আয়াত দেখাতে পারবেন যে আয়াতে আল্লাহর ঘোষণা নেই, রসুলুল্লাহর সিরাতের কথা নেই? বলেন একটা আয়াত বলেন তো। এমনকি যে আয়াতে কোনোদিন কল্পনাও করা যায় না যে এখানে রসুলুল্লাহর কথা থাকতে পারে, সেখানেও আমি পেয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন এই আয়াতের ভেতরে কি আছে?
আল্লাহর একাত্মবাদের ঘোষণা আছে কি? আল্লাহ কয়জন বলেন বলেন? এখানে আহাদ নেই, আল্লাহর কোনো অভাব আছে, এজন্য এখানে সমাদ নেই। আল্লাহর মতো কেউ নেই, তার থেকে কেউ আসে না, তিনিও কার থেকে নেই, এজন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না, কুফুয়ান আহাদ। বলেন তো এর ভেতরে রেসালাতের ঘোষণা কই? বল, যারা আছেন বলেন তো দেখি। সূরা ইখলাস যে পড়লাম, যে ব্যাখ্যাটা দিলাম, এটা সব পরিচয় কার? রাসূলুল্লাহর কোনো পরিচয় আছে? আছে। ওর মাথা তার কাটা হলেও বলছে আছে। আছে কোনটা? এই যে কুল, হে নবী আপনি বলেন, রেসালাতের ঘোষণা হয়ে গেল না? কুল হু আল্লাহু আহাদ, আপনি বাংলা লিখতে হলে লেখা লাগবে হে রাসূল, হে নবী আপনি বলুন। অথচ কুলের ভেতরে কি এগুলো ছিল? রেসালাতের ঘোষণা নেই এমন কোনো আয়াত নেই। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম।